যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। আওয়ামী লীগ সরকারের সময় গত 17 বছর ধরে জনগণের উপর একদলীয় শাসন ও প্রতিহিংসা রাজনীতি চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যোগ দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে আবার একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছেন এবং সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে যোগ দিয়েছি। শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশে গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। এর আগে নরসিংদী জেলা নবনির্বাচিত 5 জন সংসদ সদস্যকে নিয়ে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে সকাল থেকে তাঁতি দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী তাঁতি দলের নেতাকর্মীরা। আল আমিন এম তাওহীদ, বিওডি বাংলা, ঢাকা।